আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শৈপুর এভারগ্রিন স্মার্ট স্কুলের ইংলিশ ক্লাস থেকে স্বাগতম। আজকে তোমাদের ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে আলোচনা করব। তোমাদের সাথে আছি আমি মাসুদ রানা। তোমরা যারা এখন পর্যন্ত আমাদের এই পেজটিকে ফলো করনি, প্লিজ ফলো করে দাও এবং এই ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দাও। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আমাদের আজকের মূল টপিকে। আজকে আমাদের মূল টপিক হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটের জানার আগে আমাদের জানতে হবে যে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট কোথায় থাকে। সাবজেক্ট এবং প্রেডিকেট মূলত একটা ইংরেজি সেন্টেন্সে থাকে, দ্যাট মিন্স একটা বাক্যে থাকে। একটা বাক্যকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়েছে, দ্যাট মিন্স একটা বাক্যে বা একটা ইংরেজি বাক্যে দুটো অংশ থাকে। আমরা বাক্যের প্রথমে যে অংশটা পাই সেটা হচ্ছে সাবজেক্ট, এবং একটা বাক্যের দ্বিতীয় যে অংশটা থাকে সেটাই বলা হয় প্রেডিকেট। তো চলো আমরা একটু সাবজেক্ট সম্পর্কে জেনে নিই। আমাদের সাবজেক্ট সম্পর্কে কথা বলার আগে আমাদের জানা উচিত হোয়াট ইজ সাবজেক্ট আর হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাবজেক্ট। সাবজেক্ট কি অথবা সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট ইজ দ্য পার্ট অফ এ সেন্টেন্স দ্যাট ইজ ডুইং দ্য ওয়ার্ক অর টকড অ্যাবাউট। তার মানে হচ্ছে সাবজেক্ট একটা বাক্যের সেই অংশকে বলা হয় যে অংশটা কাজ করে অথবা যে অংশটা সম্পর্কে কথা বলা হয়। সো লেটস গো টু সি দ্য এক্সাম্পল। চলো আমরা একটা উদাহরণ দেখে আসি। আমরা যদি এই উদাহরণটা দেখি, রহিম প্লেস ক্রিকেট, মানে রহিম ক্রিকেট খেলে। আমার সংজ্ঞায় বলা আছে বাক্যের যে অংশটা কাজ করে সেই অংশটা হচ্ছে সাবজেক্ট। এখানে ক্রিকেট খেলার কথা বলা হয়েছে, যে এই ক্রিকেট খেলা এই বাক্যের মূলত এই অংশটার দ্বারা সম্পাদিত হয়েছে। তো এই অংশটা আমরা দেখতে পাচ্ছি রহিম। সো সংজ্ঞা অনুযায়ী এই বাক্যের রহিম অংশটুকু হচ্ছে সাবজেক্ট। আর একটা অংশ আছে যেটা বলা হয়, যে অংশটা সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে, দেখো, যে দ্য গার্ল ইজ আ স্টুডেন্ট। এখানে একজন স্টুডেন্ট সম্পর্কে বলা হচ্ছে। সো এখানে সম্পর্কে বলা হচ্ছে যে তিনি একজন, বা কারো সম্পর্কে বলা হচ্ছে যে তিনি মূলত একজন ছাত্র। সেই ব্যক্তিটাকে, যার পরিচয়, যার সম্পর্কে বলতেছি, আমরা দেখতে পাচ্ছি এই বাক্যের এই অংশটা হচ্ছে যার সম্পর্কে বলা হচ্ছে। এখানে একজন ছাত্র সম্পর্কে বলা হচ্ছে, সেই ছাত্র বা ছাত্রী সম্পর্কে বলা হচ্ছে, বা স্টুডেন্ট সম্পর্কে বলা হচ্ছে, সেই স্টুডেন্ট হচ্ছে দ্য গার্ল। সো দ্য গার্ল এই সেন্টেন্সের সাবজেক্ট। আশা করি তোমরা সাবজেক্ট সম্পর্কে বুঝতে পেরেছো।